বিপিএল শুরুর আগে হাঁকডাক, তবে মাঠের পারফরমেন্সে একেবারেই বিবর্ণ নোয়াখালী এক্সপ্রেস। প্রথম অংশগ্রহণে কোনোভাবেই আলো ছড়াতে পারছে না হায়দার আলীর দল। আগের ৩ ম্যাচেই হার, ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েও সিলেটে ব্যর্থ নোয়াখালী। অন্যদিকে কন্ডিশনের সুবিধা কোনোভাবেই কাজে লাগাতে পারছে না সিলেটও। সিলেট টাইটান্সের বিপক্ষে জয়ের আশায় নেমে উল্টো শুরু থেকেই ভরাডুবি নোয়াখালীর। স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে চোখে সর্ষে ফুল দেখে তারা। দলীয় ২৪ রানেই সৌম্যকে বিদায় করে নোয়াখালীর দুর্গে আঘাত হানেন নাসুম। তার পথ ধরেন মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নবী। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া ১৮ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাটে। সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬১ রানে অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে সর্বোচ্চ ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করে রেকর্ডের পাতায় নাম লেখান নাসুম আহমেদ। স্পিনার হিসেবে বিপিএলে এটাই সেরা বোলিং ফিগার। এর আগে সাকিব আল হাসান ৩.৫ ওভারে ১৬ রান খরচায় নিয়েছিলেন ৫ উইকেট। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে সিলেট টাইটান্সের শুরুটাও ভালো হয়নি। মাত্র ১ রানেই পারভেজ হোসেন ইমনকেই ফেরত পাঠান বিলাল সামি। প্রতিরোধ করার চেষ্টা করেন আরেক ওপেনার তৌফিক খান। তাকে যোগ্য সঙ্গ দেন জাকির হাসান। ১৮ বলে ৩২ রান করে দলকে জয়ের পথে নিয়ে যান তৌফিক। ২৩ বলে ২৪ রান আসে জাকিরের ব্যাটে। আর তাতেই ২ ম্যাচ পর জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স। অন্যদিকে টানা ৪ ম্যাচ হারের বৃত্তেই আটকে রইল নোয়াখালী এক্সপ্রেস। রেকর্ড গড়ে দলকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। পারভিন আক্তার, সময় সংবাদ।